নবম পে স্কেল অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্থিক সক্ষমতা, রাজস্ব পরিস্থিতি এবং সামষ্টিক অর্থনীতির উপর সম্ভাব্য চাপের কথা বিবেচনা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ নতুন পে স্কেল অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার আপাতত সেই পরামর্শ পুরোপুরি মেনে নিতে রাজি নয়। বিষয়টি আরও বিশ্লেষণ করে বাস্তবায়নের কৌশল নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ বিভাগের একাধিক সূত্রে জানিয়েছে, সম্প্রতি ঢাকা সফরকালে আইএমএফের প্রতিনিধি দল অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবম পে স্কেলের সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তাদের মতে বর্তমান পরিস্থিতি নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের বার্ষিক রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এর ফলে বাজেটের ঘাটতির মূল ভিত্তি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। তাই অন্তত ২ বছরের বাস্তবায়নে স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন সংস্থাটি। সূত্রগুলো জানা, আগামী অক্টোবর থাইল্যান্ড অনুষ্ঠিত বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সভায় বিষয়টি নিয়ে আরও আলোচনা হতে পারে। এরপর নভেম্বরে আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফরে এসে নতুন ঋণ কর্মসূচি পাশাপাশি নবম পে স্কেল নিয়েও বিস্তারিত আলোচনা করতে আগ্রহী। তবে সরকার চায় ওই বৈঠকের আগেই পে স্কেলের গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করতে, যাতে বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু না আসে।